ও মেরে দোস্ত, আল্লাহর কুদরতি হাতে যদি মানুষ তৈরি না হইতো তাহলে যুবক যুবতীকে দেখা বিষের বোতল কোনোদিন পান করতো না, আর যুবতী যুবককে দেখা কোনোদিন ওড়না পেঁচায়া ঘরের ভিতরে ঝুলা যেত না। কুদরতি হাত দিয়া বানাইছেন, এই জন্যই যুবক যুবতীকে দেখা বিষের বোতল পান করতে দ্বিধা করে না। ও জানে কে হাত দিয়া বানাইছে, এটার কারিগরকে। আবার যুবতীও যুবককে না পাইলে আলটিমেটাম দেয়, জান দিয়া দিব। আল্লাহ যদি কুদরতি হাত দিয়া না বানাইতেন, মানুষ এরকম আকর্ষণের পাত্র হইতো না। আল্লাহ রসুল একটা বলছে, লাউ তামাসসাকা বিসুন্নতি, ও আমার উম্মত, যদি ঈমানের সাথে একটা ধরে রাখো, একটা, কোন একটা বলেন নাই, কিন্তু আমার তাখাইয়ুল বলে, মন বলে এটাই হবে একটা। ওই একটা বলেন নাই যে কোন একটা, কিন্তু আমার ধারণা বলে, তাখাইয়ুল বলে এই একটাই হবে। এই উম্মত যদি একটাই ধরে রাখতো, 5 ওয়াক্ত নামাজ। কেউ যদি বেহুশ হইয়া 6 ওয়াক্ত নামাজ কাটায়া দেয়, 6 ওয়াক্ত বেহুশ হওয়ার ভিতরে 6 ওয়াক্ত কেটে গেছে, ওলামা বলুক কাজা করতে হবে? হবে না, মাফ। আর 6 দিন হইলে কি? 6 দিন 6 ওয়াক্ত গেলেই তো মাফ। 6 দিন হইলে এই উম্মত থেকে বেশি পরিশ্রম চান নাই। বিদায় আসেন, যুবকদের আয়োজন আজকে, আসেন নিজেকে মানুষের মতো মানুষ বানাই। বরং আমার তো মনে হয় বাংলাদেশে যদি 10 দিন নেট বন্ধ থাকে, তো আমার মনে হয় বহু যুবক যুবতী এমনি মরে যাবে, আফসোস করতে করতেই মরে যাবে। মনে হয় বিরঙ্গট একটা মিছিল হবে, মৃত্যুর একটা মিছিল হবে, যে নেট নাই, নেট নাই, নেট নাই, নেট নাই, করতে করতে শেষ। যারা 24 ঘন্টা নেটের থেকে 1 সেকেন্ডের জন্য আড়াল হয় না, ওই যুবক তো একবারও আল্লাহ 99 নামের অর্থ দেখে না। ও যদি দেখতো তাহলে হয়তো বিবেকের পর্দা খুলতো। পুরুষরাও তো দেখি না, যারা নিজেদেরকে দিনদার বলে, এখন আবার তো বললে তাবলিগালারও চিতা যাবে, বলেই ফেলি। যারা প্রত্যেক বয়ানে দাঁড়ায় দাঁড়ায় বলে সবকিছু আল্লাহর থেকে হয়, ওকে জিজ্ঞাসা করেন তুমি জীবনে কোনোদিন 99 নামের অর্থ দেখছো? ও বলতে পারবে না, হ্যাঁ, ও পর্যন্ত দেখে নাই। তাহলে আল্লাহ চিনবে কোত্থেকে চিনবে? আগের থেকেই সতর্ক হওয়ার জন্য আপনাদের এমপিদের গাড়িতে লেখা আছে সংসদ সদস্য, এরকম একটা গোল গাড়ির সামনে লাগানো আছে, যাতে দূর থেকে কেউ পরিচয় পায় সতর্ক হতে পারে এটা সংসদ সদস্যের গাড়ি। ইচ্ছা করলেই সিগন্যাল দিয়ে থামানো যাবে না। থামাইতে গেলে হইতে পারে চাকরিটাও যেতে পারে, আর চাকরি যদি না হয়, নাও যায়, তো বান্দরবনে হয়তো পাঠায়া দিতে পারে, যে তোর এত বড় সাহস, আমার গাড়ি থামায়া দিলি, দেখলি না এত বড় নেম প্লেট পরিচয় লাগানো, বাংলাদেশ সংসদ সদস্য। মানুষ যদি নিজের পরিচয় দিয়া চলতে পারে, তো আল্লাহর পরিচয় নাই? আল্লাহর পরিচয় খালি কুল হু আল্লাহ। হায় আফসোস, ওইটাও যদি পড়তো তাহলে তো মনকে মাইনা নিতাম। আল্লাহ তো নিজের পরিচয় দিছিলেন কুল হু আল্লাহ দিয়া, শুধু পরিচয় দেন নাই। এই উম্মতের সাধারণ মানুষের জন্য, যারা কোরআন পড়তে জানে না, কোরআন পড়তে জানে না, ওদের দিলের আকাঙ্ক্ষাকে দূর করার জন্য, যে মালিক কোরআন তো পড়তে শিখি নাই, কোরআন তো পড়তে জানি না, আমি কি কোরআন খতমের সওয়াব পাবো না? আমি কি বঞ্চিত থাকবো? তাহলে তুমি আমাকে বন্দা বানাইলে তো বানাইলে কেন?
তুমি আমাকে মুসলমানের ঘরে পাঠাইলে তো পাঠাইলে কেন? তুমি আমাকে উম্মতে মুহাম্মদী বানাইলে তো বানাইলে কেন? তো আল্লাহ দিলের আকাঙ্ক্ষাকে দূর করার জন্য পরিচয়ও দিছেন, আবার বলছেন একবার পড়বি 10 পারা, 2 বার পড়বি 20 পারা, 3 বার পড়বি তো 30 পারা। এক খতম কোরআনের সওয়াব। আল্লাহ, আমি যদি ডেলি এরকম 1000 বার পড়ি, তো আল্লাহ বলে তুই যত পড়তে থাকবি আমরা 3 দিয়া ভাগ দিতে থাকবো, আর যত খতম কোরআনের সওয়াব হইতে থাকে অত খতম আমরা লিখতে থাকবো। কিন্তু বলো এখানের কেউ যে ডেলি আমি সূরা ইখলাস 3 বার এই নিয়তে পড়ি যে আমার আমল নামায় যেন আজকে 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক? একজন বলুক যে আমি ডেলি এই নিয়তে 3 বার পড়ি। নামান অল্প কয়েকজন, সবাই না, কিন্তু পারতাম তো সবাই, ঠিক না? কি যুবকও তো পারতো, নারীও তো পারতো, 3 বার পড়ে একটা মুস্কি হাসি দিতে পারতো। বন্ধুরা যদি জিজ্ঞাসা করতো কিরে চ্যাট করতে যায় আবার মধ্যখানে হাসি দিলি কি জন্য? তুই তো দেখতেছিলাম চ্যাট করতেছিলি। আপনারা বুঝবেন না, যুবকরা বসতেছে কিন্তু, তুই মধ্যখানে আবার হাসি দিলি কেন? কয়টার ফাঁকেই 3 বার সূরা কুল হুয়াল্লাহ পড়া ফেলছি, 1 খতম কোরআনের সওয়াব আমল নামায় লেখা হয়ে গেছে, এই জন্য একটা হাসি দিলাম। পারতো তো, কিন্তু দেয় তো না। কথা অনেক দূর চলে গেছে। আফসোস, আল্লাহ ডাকে তারপরও আসে না। শুধু আল্লাহ ডাকে না, পাংশার মানুষ সাথে সাথে রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরও তো জান্নাতের চাবি দিতে ডাকে, তারপরও তো আসে না। তো কথা শুরু ছিল মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। দুনিয়ার কাগজে হয়, দুনিয়ার কলমে হয়, দুনিয়ার সমাজে হয়, দুনিয়ার মানুষের মাঝে হয়, এই প্রাকৃতির ভিতরে হয়, এই দুনিয়ার পিঠে হয়, কিন্তু আল্লাহর কাছে হয় না। আল্লাহ অস্তিত্ব দেন মানুষ হিসাবে বটে, কিন্তু নিজেকে নিজে মানুষের মতো মানুষ বানাইতে হয়। যখনই মানুষের মতো মানুষ বানাবে তখনই আল্লাহর কাছে ওই জান্নাত পাবে, ওই জান্নাত যেটার মাটি এই দুনিয়ার পচা মাটি না, যার মাটি হবে মুস্কার জাফরান দিয়া, যার বিল্ডিং হবে সোনার রূপার ইট দিয়া, যার ফার্নিচার হবে সোনার রূপা জবরজুদ জমরুদ ইয়াকুত মারজান দিয়া, মুক্তার হীরা দিয়া। কেননা দুনিয়ার ফার্নিচার হয় কাঠ দিয়া, নাইলে লোহা লক্কর দিয়া। জান্নাতে না লোহা আছে না লক্কর আছে, না কাঠ আছে না শার্ট আছে, কিচ্ছু নাই। জান্নাতের সমস্ত গাছ পর্যন্ত সোনার আর রূপার।
এখন ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে। সোনার গাছে, কাঠের গাছে ধরে এখন। ফলটা কাঠ হয় না, ফলটা ফলই হয়। গাছটা যদিও নাকি কাঠের, কিন্তু জান্নাতে ফল ধরবে সোনার গাছে। ওই জান্নাত মিলবে, ওই জান্নাত। নিজেকে যদি মানুষের মতো মানুষ বানাইতে পারি, মানুষের মতো মানুষ বানাইতে পারি, এটার জন্যই ছোট একটা জীবন দিছেন, বেশি খাটান নাই। ইচ্ছা করলে 1000 বছর খাটাইতে পারতেন। ইতিহাসে আছে কোন কোন জাতিকে 1000 বছর খাটাইছেন। শুধু জাতিকে না, নবীকে পর্যন্ত খাটাইছেন। নূহ আলাইহিস সালাম 950 বছর রাত দিন খাটছে। নাইলে কোরআন কোনোদিন মিথ্যা বলে না। কোরআন তো বলে ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। আল্লাহ, আমি সারা দিন ডাকছি, আমি সারা রাত্র ডাকছি, আমি রাত দিন এক করে ডাকছি। কতদিন? আলফা সানা ইল্লা 50, 950 বছর কাটাইছেন। আপনাকে আমাকে বলতেছেন 60-70 বছর। তারপরও নিচেরটা দিবেন না, নিচের জান্নাত দিবেন না। এই উম্মতের জন্য স্পেশাল জান্নাত নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন। এই উম্মতের জান্নাত আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন। এই জন্য আমাদের নবীজি বলছেন, জান্নাত চাইলে ছোটটা চাইও না, ফেরদাউসুল আলা চাইও। বলছে কেন? ওইটার ছাদ কিন্তু আল্লাহর আরশ। দেখতে মনে চাইলে খালি ছাদে উঠবার, আল্লাহকে দেখবা। কুদরতি হাত দিয়া বানাইছেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। এই উম্মতের জন্য জান্নাতে আদন বানাইছেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন কি দিয়া বানাইছেন? আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন, নিজে সাজাইছেন। ও মেরে দোস্ত, আল্লাহর কুদরতি হাতে যদি মানুষ তৈরি না হইতো, তাহলে যুবক যুবতীকে দেখা বিষের বোতল কোনোদিন পান করতো না, আর যুবতী যুবককে দেখা কোনোদিন ওড়না পেঁচায়া ঘরের ভিতরে ঝুলা যেত না। কুদরতি হাত দিয়া বানাইছেন। এই জন্যই যুবক যুবতীকে দেখা বিষের বোতল পান করতে দ্বিধা করে না। ও জানে কে হাত দিয়া বানাইছে, এটার কারিগরকে। আবার যুবতীও যুবককে না পাইলে আলটিমেটাম দেয়, জান দিয়া দিব। আল্লাহ যদি কুদরতি হাত দিয়া না বানাইতেন, মানুষ এরকম আকর্ষণের পাত্র হইতো না, মানুষ মানুষের জন্য জান দিত না। ঠিক আমাদের জান্নাত আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছে। কেমন জান্নাত? এটাই বুঝাইতে চাইতেছি। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। জন্মটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর সিলেকশন। আল্লাহর ইচ্ছায় আমি মানুষ হইতে পারছি। কিন্তু ওই মানুষ, যেই মানুষ জান্নাতে যাবে, আল্লাহর কাছে মূল্যায়িত হবে, যে মূল্যের বিনিময়ে জান্নাত মিলবে, ওই মানুষ নিজেকে হইতে হবে, চেষ্টার দ্বারা হইতে হবে। আজকের আয়োজন এটার জন্যই, আজকের আয়োজন এটার জন্যই। এই যে তাফসীরুল কোরআন মাহফিল, এটার জন্যই, এই কথা বোঝানোর জন্যই যে আমি যদি ওই জান্নাত চাই, শুধু মুখ দিয়ে চাইলে হবে না, ওই মানুষের মতো মানুষ হতে হবে যে কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। পাংশার মানুষ আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে যেতে পারে না, অ্যাড্রেস
আমি দেখা আসছি, আপনারা যায় দেখা আসেন। ডেলি হাজারো মানুষ যায়, আপনিও যান। ওই গ্রাম লাখে নাগায়াল আসেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে, বলছে কিয়ামতের সকাল পর্যন্ত। ইসরাফিলের শিঙা ফু দেওয়ার আগ পর্যন্ত গ্রাম বাহির হতে থাকবে। ফেরাউনের কৃতদাসীর কবর থেকে, কৃতদাসী, তাও আবার ফেরাউনের। বড় বুজুর্গ মানুষ না কি ফেরাউন? বুজুর্গ মানুষ না? ওর কৃতদাসী। আমি তো বলি যে হাজারো কবর আমাকে কাদাইতো না, এই ছোট জীবনটায় হাজারো কবর আমাকে কাদায় ছেড়া দিছে। বেলালের বাড়ি কোনোদিন আমাকে কাদাইতো না, রাবেয়ার বাড়ি কোনোদিন কাদাইতো না, সাহাবীদের কবর কোনোদিন কাদাইতো না। হাজারো কবর আমাকে কাদায় ছেড়া দিছে। আমি শুধু দেখছি আর চোখের পানি ঝরাইছি, আর ভিতরে ভিতরে ভাবছি, হায় এরাও তো মানুষ, আমিও তো মানুষ। এরাও তো এই দুনিয়ার, আমিও তো এই দুনিয়ার। এরাও তো আল্লাহর কুদরতি হাতে তৈরি, আমিও তো আল্লাহর কুদরতি হাতে তৈরি। এরাও তো উম্মতে মুহাম্মদী, আমিও তো উম্মতে মুহাম্মদী। এদের রব তো আল্লাহ ছিল, আমার রব তো আল্লাহ। এদের নবীও তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল, আমার নবীও তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এদের কিতাবও তো কোরআন ছিল, আমারও তো কোরআন। সবকিছু তো এদের জন্য যা ছিল আমার জন্য তা। হায় এরা কোথায়, আমি কোথায়? এই কবরওয়ালা কোথায়, আমি কোথায়? যুবক, একটু দিলে কাথা বোঝ। মনে উঠলো এই জন্য বলতেছি। আমি কমরু আইল্যান্ডে গেছি। কমরু আইল্যান্ড ভারত মহাসাগরের শেষ আইল্যান্ড, যার পরে তানজানিয়া। ওইখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর আছে। 14 বৎসরের, 13 বৎসর 6 মাস, 14ই ধরে নিলাম, 14 বৎসর ছেলের কবর। মনে করো মাত্র যৌবনের সিঁড়িতে পা দিছে। ওই কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না, কোনোদিন না। আমি 1.5 থেকে 2 ঘন্টা ওই কবরের ভিতরে ছিলাম। আমি অহংকার করে বলতেছিলাম, যুবকদেরকে বোঝানোর জন্য, ভারত মহাসাগরের পানি বৎসরে একবার উঁচা হয়, আর ওই কবরে আইসা বাড়ি খায় একবার। আমি জিজ্ঞাসা করছি কেন? বলছে জানি না। তো আমি বলছি কিতাবে পাই নাই, কিন্তু আমার ভিতরের ধারণা বলে এই কবরওয়ালার নামও মুহাম্মদ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান। আমি বলছিলাম, আমার মন বলে ভারত মহাসাগর মনে হয় আল্লাহকে বলে, আল্লাহ মদিনা মুনাব্বারায় যায়া আরব সাগরকে ওভারটেক কইরা মদিনায় মুনাব্বারায় যায়া আমার রওজায় চুমা খাওয়া সম্ভব হবে না। আমার পদদেশে শুয়া আছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা, নাম মুহাম্মদ। আমাকে একবার অনুমতি দেন না বৎসরে, আমি এই কবরে চুমা খাইয়া মদিনা মুনাব্বারায় চুমা খাওয়ার স্বাদ মেটাইতে চাই। ওই কালো মানুষগুলো আমাকে মাথায় নিয়ে বলতেছে, মুফতি আমরা কোনোদিন এরকম ভাইবা দেখি নাই। হইতে পারে তোর কথা সত্য, নাহলে বৎসরে একবার কেন পানি উঁচা হবে? ও যুবক, 14 বৎসরের একটা ছেলে, যার কবর যে যায় তাকে কাদায়া ছাড়ে। আমি তো 2 ঘন্টা ছিলাম ওই কবরের ভিতরে। ফজরের সব পড়া যায়, দেওয়াল টপকায় ঢুকছি। 2 ঘন্টা পরে আইসা খুলছে, তখন আমি বাহির হয়েছি। বলে আপনাকে কিছু বলে না? আমি মেহমান ছিলাম ওই দেশের, আমি মেহমান ছিলাম, আমাকে কিচ্ছু বলে নাই। বরং তথ্য পাওয়ার পরে ওরা আরো খুশি হয়েছে। একটু ভাবো যুবক, 14 বৎসরের একটা যুবক, তার কবর যদি মানুষকে কাঁদাইতে পারে, তুমিও তো যুবক, তোমার কবর কেন কাঁদাবে না? পুরুষের কবর, বেলালের বাড়ি যদি কাঁদাইতে পারে,
তাহলে আমার বাড়ি মানুষকে কেন কাঁদাবে না? রাবেয়ার বাড়ি যদি মানুষকে কাঁদাইতে পারে। আমি তো 6 বার গেছি, 6 বার। আমি ইথিওপিয়া টানা 6 বার গেছি, 6 বার। একবারও হয় না এরকম যে আমার চোখের কোনায় পানি আসে নাই। আমি এটাই ভাবতেছিলাম, আমি কোথায়, বেলাল কোথায়, আমার ঘরের মা বোন কোথায়, রাবেয়া কোথায়? এই কালো দেশের মানুষটা, এই কালো দেশের মহিলাটা, এই উন্নত যুগের আইসো যাদেরকে দেখলে পছন্দ হয় না, আদিস আবাবা রাজধানী ইথিওপিয়ার, ইউরোপ ফেল। আমি তো 6 বার যেয়ে বলতেছি, আমি তো 6 বার যেয়ে বলতেছি। এখনো এখানে ডলার 25 টাকা মাত্র, আপনার এখানে ডলার 125 টাকা। কিন্তু মানুষগুলা তো পছন্দ হয় না। এরকম কয় জায়গার কথা বলবো আপনাকে, শত জায়গা চষা ফেলছে। এই জন্যই ভিতর থেকে আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, যদিও আমার কথা শুন নাই। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না, নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয়। আর এটার জন্য পরিশ্রম বেশি দেন নাই, 60-70 মার পেটের থেকে পড়েই পরিশ্রম করতে হয় না। এই উম্মতের জন্য প্রথম 15 বছর মাফ শোনা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ এই উম্মতের জীবনটাকে নিষ্পাপের পাত্রে রাখবে, নিষ্পাপের পাত্রে। যেই দিন প্রাপ্ত বয়স্ক হবে ওই দিন থেকে কলম লেখা শুরু করবে। এর আগে কলম লিখবে না, বিরুদ্ধে লিখবে না, পক্ষে লিখতে পারে। এই বাচ্চার পক্ষে কলম লিখতে পারে কিন্তু বিরুদ্ধে লিখবে না। তারপরে দ্বিতীয় কনসিডার, দ্বিতীয় সুযোগ, 24 ঘন্টায় যতক্ষণ ঘুমায় থাকি, হায় হায় হায়, ততক্ষণে সময়ের কলম আমাদের বিরুদ্ধে যায় না, ওটাও মাফ, ওটারও হিসাব হবে না। এই জন্য শরীয়তের খাতায় আছে লেখা, কেউ যদি বেহুশ হইয়া 6 ওয়াক্ত নামাজ কাটায়া দেয়, 6 ওয়াক্ত বেহুশ হওয়ার ভিতরে 6 ওয়াক্ত কেটে গেছে, ওলামা বলুক কাজা করতে হবে? হবে না, মাফ। আর 6 দিন হলে কি? 6 দিন, 6 ওয়াক্ত গেলেই তো মাফ। 6 দিন হইলে এই উম্মত থেকে বেশি পরিশ্রম চান নাই। বিদায় আসেন, যুবকদের আয়োজন আজকে, আসেন নিজেকে মানুষের মতো মানুষ বানাই, যাতে কবর দিতে দেরি, কবর যেন সেলুট দিতে দেরি করে না। আপনি বলবেন আজ পর্যন্ত তো কোনো কবরকে সেলুট দিতে দেখলাম না। চলেন আমি আপনাকে হাদিস দেই। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখছে, কবরের পাশে যখন লাশ নিয়ে যায় তো কবর বলে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না, এটাই সেলুট। কবর লাশের কানে কানে বলে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়ায়ুহাব্বিল জিসমাকা নূরা, তো শরীর নুরানি হইতে দেরি হবে না। ওয়ায়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। ওই যে হাদিসে আছে, জমিনের উপরে যখন চলে তো জমিন বলে, কাউকে বলে তামশি আলা যহরি মাসিরুকা ফি বাতনি, আমার পিঠে চলমান, অতি সত্বর আমার পেটে আসবে। আবার কাউকে বলে কবে আমার পেটে আসবে। ফাজাইলে আমলের কিতাবে আছে, ফাজাইলে সাদাকাতেও আছে। কবর বলে, মাটি বলে কবে আসবে। যদি মাটিকে জিজ্ঞেস করি কেন, আমি তোমাকে আপ্যায়ন করব। কবর সেলুট দেয়, ফেরেশতা সেলুট দেয়, ফেরেশতা।
وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام ফেরেশতা সেলুট দিবে। আরে আপনি বলবেন এটা তো জান্নাতে ঢোকার আগে দিবে, চলেন দুনিয়ায় থাকা অবস্থায় দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এখনো রূহ বাহির হয় নাই, ফেরেশতা এসে আপনাকে সেলুট দিবে, সেলুট। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। একদিকে এটা বলবে আর একদিকে ফিতাটায় টান দিবে, ফিতা। দেখছেন ফলক উন্মোচন করে না, ফলক, ফলক চিনেন? আরে চিনেন নাকি? মনে হয় চিনেন না। আপনাদের এখানে ব্রিজ বুরিজ দিয়ে একটা উদ্বোধন আনে, তো নেম প্লেটের উপরে কে উদ্বোধন করলো, এখানে প্রথমে কাপড় দিয়া ঢাইকা রাখে, ঠিক না? তো উদ্বোধনের সময় ফিতা কাটে আর আরেক দিক দিয়ে রশি টান দেয়, তো ওইটার থেকে কাপড়টা সরা যায়, বাইসা ওঠে কে উদ্বোধন করলো। দেখলাম তো আপনাদের এখানে অনেক ব্রিজে ভার্চুয়াল ভাবে প্রধানমন্ত্রী উদ্বোধন করছে, ওনার নাম লেখা। রাজবাড়ির থেকে পাংশাইতে কয়েকটাই দেখলাম, ওটা ওইভাবেই হয়। তো ফেরেশতা একদিকে বলবে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আরেকদিকে সুতা টান দিবে, পর্দা সরা যাবে, আপনি বেডে শুয়া জান্নাত দেখতে থাকবেন। আর মনে মনে বলবেন রুটা বাহির হয় না কেন? রুটা তখন রু বাহির হওয়ার জন্য ছটফট করবে, অস্থিরতা বাড়বে, তাড়াতাড়ি বাহির হ, যা দেখতেছি আর থাকা যায় না। জান্নাত দেখায় দিবে, দেখা ওই মানুষ হইতে হবে, ওটার জন্য বেশি পরিশ্রম না। এক সময় ছিল পরিশ্রমের মাত্রা 100-তে 100 ছিল, কিন্তু আল্লাহর রসুল কনসিডার করছেন যে এক জমানা আসবে আমার উম্মত 100 করতে পারবে না। তাইলে কতটুকু? কয় লাউ উমিলা উসরামা উনসিলা বি, যদি 10 ভাগও করে তো নাম্বার কিন্তু 100 দিবেন। তা আল্লাহ বলে 100ই দিব। করবে কত? করবে কত? নাম্বার কত? 100। গরুরটাও তো চোখ, ঠিক না? ও তো দেখা চলে না, না দেখা চলে না, কিন্তু ওর চোখে তো 13 কোটি না, আপনার আমার চোখে তো 26 কোটি ক্যামেরা। কত? 13 কত? 26 কোটি ক্যামেরা। ওই হায়াত এই হায়াতে ভিন্ন আছে, ভিন্নতা আছে। তো নবীজির কারণে বেঁচে গেছি। বলছে বন্ধু আপনি এদের মাঝে থাকবেন আর আমি এদেরকে সমূলে ধ্বংস করব তো করব কি করে? এই জন্য বেঁচে গেছি। আসেন, মানুষের মতো মানুষ হওয়ার জন্য বেশি করতে হবে না। চলেন, আপনি বলবেন 10% তো অনেক বড়, চলেন একটা দেখায় দিই। একটা আল্লাহর রসুল একটা বলছে, লাউ তামাসসাকা বিসুন্নতি, ও আমার উম্মত যদি ইমানের সাথে একটা ধরে রাখো, একটা, কোন একটা বলেন নাই, কিন্তু আমার তাখাইয়ুল বলে, মন বলে এটাই হবে একটা। ওই একটা বলেন নাই যে কোন একটা, কিন্তু আমার ধারণা বলে, তাখাইয়ুল বলে এই একটাই হবে। এই উম্মত যদি একটাই ধরে রাখতো, 5 ওয়াক্ত নামাজ, এটাও তো নবীর সবচেয়ে বড়, আল্লাহর হুকুম, নবীর সবচেয়ে বড় কি সুন্নত না? যদি সুন্নত না হইতো তাহলে মার পেটের থেকে আসতে দেরি, সেজদা করতে দেরি করলেন না কেন? মার পেটের থেকে মাত্র চাটাইতে রাখছেন, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, লম্বা সেজদা। আম্মা জান বলছে বেটা এত লম্বা সেজদা
আর তুই যে কি বলছ সেজদার ভিতরে আমি বলতে পারবো না। আমি তো তোর সেজদা দেখেই হাক্কা বাক্কা খায় গেছি। যেটা আবার কেমন বাচ্চা, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করে নাই। ডাইন দিক হইয়া সেজদা, মেসেজ এক, সুন্নত এক, হুকুম যদি ধরে রাখতে পারো, একের ভিতরে 100, একের ভিতরে সবকিছু রাখা, নাইলে চিৎকার দিতেন না, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে তো জীবন ওকে, নামাজ ওকে তো জীবন ওকে। রাগ হয়ে যাবে এই এলাকার মানুষ, বলা ফেলবো, বলা ফেলবো, হ্যাঁ না, রাগ হয়ে যাবে, রাগ হয়ে যাবে। আমি প্রথম এসে আপনাদের কবরস্থানে গেছি, কিন্তু অগুছালো কবরস্থান দেখেই আমি বুঝে ফেলছি সত্য। একের ভিতরে 100 ছিল নামাজ। আসলে যদি মুসলমান একটা সুন্নতি ধরে রাখতো, একটা হুকুমই ধরে রাখতো, শুধু 5 ওয়াক্ত নামাজ, শুধু আপনাদের এখানে না, সব জায়গায় বাংলাদেশে কবরস্থান অগুছালো। কবরের কোনো এহতেরাম নাই আমাদের কাছে। অথচ মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, অথচ দাদা শুয়ে আছে, পরদাদা শুয়ে আছে, অথচ ভাই শুয়ে আছে, নিজের সন্তান শুয়ে আছে, সন্তান শুয়ে আছে। রাগ হলেন না, কিন্তু কবরের কোনো এহতেরাম নাই। হাদিসে আছে, হাদিসে আল্লাহ ওয়ালাদেরকে হুকুম দিয়েছেন মুসলমানকে, কবরের পাশ দিয়া যখন যাও তো একটু হইলেও দাঁড়ায়া যাও, একটু হইলেও স্লো যাও, একটু হইলেও থাইমা যাও, কবরওয়ালাদেরকে কিছু দিয়া যাও, দিয়া। প্রমাণ আছে। আমাদের আল্লাহওয়ালারা যখন কবর দেখে, কবরের পাশ দিয়া যায়, তো হয়তো ড্রাইভার বোঝে না, সাথীরা বোঝে না, সে কিন্তু মনে মনে কিছু দিয়েই যায়। দেওয়া ছাড়া যায় না, 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 না। কবরের ইহতেরাম আমাদের ভিতরে নাই, তাইলে কবরস্থান অগোছালো থাকে না। নিজের বেডরুমটা এত সুন্দর আর বাবা শুয়ে আছে অগুছালো, আপনি কেমন সন্তান? রাগ হয়েন না আমার কথায়, পায়ে হাত রাখে, বড় দুঃখ লাগে। কবরস্থান গুছালো থাকা চাই, পয় পরিষ্কার থাকা চাই, এহতেরাম এটার থাকা চাই, এহতেরাম থাকা চাই কবরে। আজকে নাই কেন? ওই যে একটা জিনিস নাই। এই জন্য মানুষের মত মানুষ হওয়ার জন্য আসেন। যদি একটাও করতে পারি তাহলে যথেষ্ট। একের ভিতরে 100, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। পড়বেন? কে কে অঙ্গীকার করতে পারেন? ইনশাআল্লাহ না, অঙ্গীকার যে আমি আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে বসে অঙ্গীকার করলাম, যতদিন আমার হুঁশ থাকবে আমি বেঁচে থাকবো, আর নামাজ কোনোদিন ছাড়বো, নামাজ কোনোদিন। ভালো মতে উঠান, ভালো মতে, ভালো মতে উঠাইতেছেন না, বুঝা গেল ডালের ভিতরে কালা আছে, নামান।